আজকে আমি খুবই ভাগ্যবান। আমি ভাগ্যবান এই কারণে যে আমার গেস্ট তুমি। আমার 4 বছরের আহ উপস্থাপনার ক্যারিয়ারে আমি প্রথম তোমাকে পেলাম। এর আগে ভাগ্যবান। ভাগ্যবান তাহলে কোনো কি একটু অনুষ্ঠানে পরখ আমি করে তোমাকে নিতে পাইনি। হবে। একটু পরখ করে নিতে হবে ভাগ্যটা আসলে কোন দিক থেকে কোন দিকে গেল বা আসলো। না, অবশ্যই ভাগ্যবান, কারণ তুমি বাংলাদেশের একজন ভালো অভিনেত্রী। তোমার খুবই একটা ভালো অবস্থান, থ্যাংক ইউ। ভালো ইমেজ, সুপারস্টার। তোমার সাথে আমার থ্যাংক ইউ। কথা হয় নাই কখনো। আমি কখনো শুধু যে ইন্টারভিউ, আমার ইন্টারভিউ যে করে শুধু ইন্টারভিউ হিট হয় কিংবা ইন্টারভিউ খুব আলোচিত হয় বা সমালোচিত হয় সেটাই না। আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্সের জায়গাও কিন্তু তৈরি হয় সবার সাথে কথা বলে। আচ্ছা, আমি জানতে তোমাকে তো পারি। ভয় পায় ভাই সবাই। আমি ভয়ের বিষয়গুলো বলছি তোমাকে। তোমার সাথে তো আমার সম্পর্কটা আসলে অনেক ইনফর্মাল, তোমার সাথে তো আমার ফর্মাল সম্পর্ক না। আমি ভয়ের বিষয়গুলো তোমাকে ব্যাখ্যা করবো। এখন ধরো, কালকে আমি একটা ঈদের স্পেশাল এপিসোড করলাম। হুম আমার হুম। গেস্ট ছিল আমার খুবই প্রিয় অপু বিশ্বাস এবং গোলাম মাওলা রনি। তা আমি অপুকে বলছিলাম যে অপু, আমাদের সাথে আছে বাংলাদেশের একজন স্বনামধন্য ক্রিকেটার গোলাম মাওলা রনি। উনি হুম। ক্রিকেটে বেশি সফল না রাজনীতিতে বেশি সফল। অপু বিশ্বাস জানেই না যে উনি ক্রিকেটার না। সে ক্রিকেট নিয়ে অনেক কথা কথা বলার পরে যখন জানলো, তখন সে অনেক মজা পেল। এখন আমি আমার জান্নাতুন। জায়গা থেকে ফান করছি। এখন হুম। এরপরে যদি ও রাগ হয়ে যায়, আমার কি করার থাকে বলো? এইভাবে করে আমার সাথে অনেকের রাগ হয়, আবার ঠিক হয়ে যায়। কারণ আমি মনের দিক থেকে তো অনেক পরিষ্কার। রাগাও কেন তাহলে? হ্যাঁ, রাগাই কেন আসলে, ঠিক আছে, এখানেও একটা ব্যাপার আছে, রাগাই কেন। হুম হুম হুম। আমার না ছোটবেলা থেকে মমো, হুম আমার হুম। বড় হয়েছি, ধরো আমার সাথে ফুফুদের সাথে খুব ভালো বন্ধুত্ব, আমার খালাদের সাথে ভালো বন্ধুত্ব, মানে থাকে না যে আমার খুব বড় বড় ফুফু খালা ছিল না, মানে আমার খুব কাছাকাছি বয়সের আচ্ছা। ফুফু খালা, বড় বোন। হুম 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 হুম। আমি সবসময় সবাইকে রাগাতাম। এটা আমার একটা অভ্যাস ছিল। ধরো ওরা যদি খুব সুন্দর করে সাজতো, আমি ওদেরকে তোমার বলতাম যে কিচ্ছু হয় নাই, খুবই খারাপ লাগতেছে দেখতে, এই কথা বলছে। ওদের কি একদম খারাপ। বিরক্ত না করা পর্যন্ত আমি থাকতাম। কি কি খারাপ ছি। এটা 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 হচ্ছে আমার আদর। আমার আচ্ছা। ভালোবাসাটা হচ্ছে রাগানোর মতো আর কি, যে না, না রাগালে আমার মজা লাগে না। কিন্তু হুম আমি হুম হুম। আই লাভ ইচ এন্ড এভরি ওয়ান। আমি যাদের সাথে এই পর্যন্ত আমি যতগুলো শো করেছি, আমার কোনো শত্রু নাই সেই শোতে। আমি ব্যক্তিগতভাবে আমি সবার যেমন ফ্যান, এবং আমি এত আনন্দ পাই বিশ্বাস করো মম, প্রতিটা শোতে, যে হুম। আমার কাছে মনে হয় কি যে আমি একটা শো করা মানে হচ্ছে একটা ডিগ্রি অর্জন করা। ওই মানুষটার জ্ঞান, বুদ্ধি, ওর দর্শন, চিন্তা ভাবনা আমি একদম চুষে নেই, নিংড়ে নেই, আমার ভেতরে সেটা কাজ করে। খুব খারাপ।